এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন। সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ব্লগটা হচ্ছে অনেক বেশি স্পেশাল, কজ আজকে দেখতে পাচ্ছেন হচ্ছে নতুন একটা রাস্তায় বাইক রাইড করতেছি। আজকে এখন যে এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে সাউথ বনশ্রী। তো আপনাদের একটা বিষয় জানানো হয় নাই, আমি গত সোমবারে ঢাকা চলে আসছি, একবারে হচ্ছে ঢাকা চলে আসছি। তো চট্টগ্রাম তো আগে অনেক বছর ছিলাম, প্রায় 13-14 বছর ছিলাম। তো এখন হচ্ছে ঢাকা মুভ করছি। তো মুভ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, চাকরি বাকরি খোঁজা, এছাড়া আর কোনো রিজন নাই। তো সাথে টুকটাক ব্লগ চলবে, আপনাদের সাথে দেখা হবে। এখন যাচ্ছে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, ওকে নিয়ে মিরপুর যাব, দেন মিরপুর থেকে সায়দাবাদ চলে আসবো। তো আরেকটা কথা হচ্ছে, আজকে যেহেতু ঢাকায় নতুন আসছি, পড়াশোনা করলে হবে না, এখন কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন পার্ট টাইম হিসাবে রাইড শেয়ার করব। তো আশা করছি আমাকে সাপোর্ট করবেন আপনারা। তো কথা আর বাড়াবো না, সরাসরি মেইন রোডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ড চলে আসছে। মাসুদ, কি অবস্থা? কেমন আছো? ভালো আছো? কোথায় যাবো আমরা এখন? হেলমেট নাও। কোন দিক দিয়ে যাবো? মেইন রোড ধরে যাইলে ভালো হইতো না? কে আবার তোমার হুন্ডা নিয়ে যাবা? ওরে, তো এর মাঝখানে অনেক কাজ করে ফেলছি। ওই যে আমার ফ্রেন্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, ওই ফ্রেন্ডকে নিয়ে মিরপুর 14 গেছিলাম। দেন মিরপুর 14 থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসছি। তো ওরে নোয়াখালীর বাসে তুলে দিছি। দেন হচ্ছে এখন আমি রামপুরার দিকে চলে যাচ্ছি, বাসার দিকে। তো ঢাকা শহরের রাস্তাঘাট খুব একটা চিনি না, তারপরেও যে রাস্তায় একবার যাচ্ছি ওই রাস্তাটা মনে রাখতেছি। কজ এদিকে রাস্তা মনে না রাখলেও একটা সমস্যা, অনেক দূরে দূরে ইউটার্ন, সেজন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ প্যারা নাই, হোপসো খুব দ্রুত রাস্তাঘাট সব কিছু চিনে ফেলবো। তো এ হচ্ছে কথা আর কি। আর চট্টগ্রামে যখন ছিলাম তখন একটা জিনিস খুবই ভালো লাগতো, সেটা হচ্ছে চট্টগ্রামে জ্যামজট নাই। আর ঢাকাতে প্রচুর জ্যামজট। সায়দাবাদ যখন ওই ওভারব্রিজটা ক্রস করছিলাম তখন যে জ্যামটা পড়ছিলাম, একদম বলার মতো না, জ্যামে একাকার হয়ে গেছি। তো বাইক চালিয়ে এদিকে শান্তি নাই, গুলশানের দিকে একটু শান্তি আছে বাইক চালিয়ে। রাস্তা জ্যাম হইলে, আজকে যেহেতু ফ্রাইডে সেজন্য একটু জ্যাম, ওরা বলতেছে একটু কম, অন্যদিন নাকি এর চেয়ে বেশি জ্যাম থাকে। তো আল্লাহ জানে কতদিন স্টে করতে পারি ঢাকাতে। চট্টগ্রাম থেকে যখন সোমবারে ঢাকা আসছিলাম তখন মনে হয়েছিল ঢাকাতে আমি আর একদিনও থাকতে পারবো না, কেমনে জানি 4-5 দিন থেকে গেছি। আশা রাখতেছি ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবো। যে উদ্দেশ্য নিয়ে ঢাকাতে আসা, আল্লাহ ইনশাল্লাহ আমার সে উদ্দেশ্যটা ফুলফিল করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ঢাকাতে একটা বিষয় সবচেয়ে বেশি প্যারা খাচ্ছি, সেটা হচ্ছে ঢাকার রাস্তাঘাট যেহেতু খুব একটা চিনি না, তার জন্য হচ্ছে ইউটার্নগুলো নিতে অনেক বেশি প্যারা খেয়ে যাচ্ছি। ইউটার্নগুলো দেখা যায় যে অনেক দূরে দূরে ইউটার্ন। তো যদি শর্টকাট চিনতাম তাহলে এই প্যারাটা হয়তো বা খেতাম না, শর্টে ইউটার্ন নেওয়া যাইতো। তো এখন বনশ্রী রোডে চলে আসছি।
আমি যখন বেরোছিলাম তখন বের হওয়ার পরে কিছুক্ষণ পরে প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য ক্যামেরাটা অন করা হয় নাই। না হলে মিরপুর হাতির ঝিল এগুলো দেখানোর ইচ্ছে ছিল আপনাদের, বৃষ্টির জন্য আসলে পারি নাই। তো এই তো ঢাকাতে এসে খুব একটা ভালো লাগতেছে না, চট্টগ্রামের জন্য অনেক মন খারাপ। চট্টগ্রাম হচ্ছে আসলে শান্তির শহর, সেটা বোঝার জন্য আপনাকে আগে ঢাকা আসতে হবে। কারণ আপনি যদি ঢাকা না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না চট্টগ্রাম যে কতটা শান্তির শহর। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, হয়তো বা থাকতে থাকতে এই জায়গায় অভ্যস্ত হয়ে যাব আমি। যে রাস্তাঘাটগুলো চিনি না সেগুলো হয়তো চলাফেরা করতে করতে ইনশাল্লাহ এক সময় আয়ত্তের মধ্যে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।